ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টারের টোটাল সাজেশন কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা। এইচএস এর টার্গেটে থার্ড সেমিস্টার একদম সামনেই, সেখানে আমি বলেছিলাম কি না, অর্গ্যানিক চ্যাপ্টার দুটো যেটা আছে অ্যালকোহল ফেনল ইথার আর হ্যালো অ্যালকেন হ্যালোয়ারিন, আর বলেছিলাম ম্যাথের চ্যাপ্টার আর পি ব্লক। এই চারটে জায়গাটা কিন্তু তোমাদের ভয়, আর সেই জায়গাটা কাটানোর জন্য আমি টোটাল কনসেপ্টের ওপর এবং সাজেস্টিভ কিছু কোয়েশ্চেন নিয়ে তোমাদের কাছে আনছি। ঠিক আছে, সেই কোয়েশ্চেন অ্যান্সারগুলো কিভাবে করতে হয়, কিভাবে অ্যান্সার টেকনিক, সেগুলো আমি শিখিয়ে দেবো। বাকিগুলো তোমরা করে নিতে পারবে, আগে এগুলো করিয়ে নেওয়ার পর তারপরে আমি ওইগুলো বাকি চ্যাপ্টারগুলো বলবো। ঠিক আছে, তো ফার্স্ট আমি তোমাদের যেটা বলতে চাই, অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টারে দেখো, এত বড় চ্যাপ্টারের মধ্যে কিছু টপিক রয়েছে, যে টপিকটা ভালো করে জেনে নিলে সেখান থেকে যাই কোশ্চেন অ্যান্সার পারা যায়। তো কিছু ইম্পর্টেন্ট টপিক, তার যে কোশ্চেন অ্যান্সার, সেগুলি নিয়ে আলোচনা। দেখো অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টার, কনসেপ্ট, কোশ্চেন প্র্যাকটিস, এক এক করে আমি কোশ্চেন যাচ্ছি। দেখো, নিচের কোন যৌগটি হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় না? তার মানে দেখো হ্যালোফর্ম বিক্রিয়া নিয়ে টপিক। দেখো তোমাকে জানতে হবে, আমি একটু একটু করে কিন্তু টপিক গুলো বলে দেবো। হ্যালোফর্ম বিক্রিয়া আমরা কি জানি না, কার্বন বা হাইড্রোজেন তার সাথে এই দুটো গ্রুপ থাকতে হবে, একটা COCH3 বা CHOH3, এই দুটো গ্রুপ, ব্যাস এটাই টপিক। এবার এই যেটা হলো, এবার একটা কথা বলি, এখানে এইচ গুলোর জায়গায় হ্যালোজেনও থাকতে পারে, মানে এই এইচ গুলো না হয়ে এখানে হ্যালোজেনও থাকতে পারে। সে একটা হ্যালোজেন থাকতে পারে, দুটো হ্যালোজেন, তিনটে হ্যালোজেন, যাই হোক না কেন, মেন টপিক হচ্ছে এই দুটো গ্রুপ থাকতে হবে। এবার দেখো যে কোশ্চেনটা দিয়েছে, কোনটা হ্যালোফর্ম বিক্রিয়া সাড়া দেয় না, তাহলে দেখো সব যৌগগুলোকে যদি তুমি আলাদা করে স্ট্রাকচার করে আঁকো, দেখো এটা প্রথমটা CH3CHO, তারপর একটা CH3CH2H। দেখো আমি কিন্তু এক এক করে তোমাকে দেখানোর জন্য আমি সবগুলোকে বন্ড করে করে আঁকছি। CH3CHOH CH3, তারপর একটা এটা আছে, তো দেখতে পাচ্ছ। দেখো ভালো করে দেখো এই দুটো গ্রুপ কোথায় কোথায় আছে। দেখো দেখো এখানে COCH3 আছে, এখানে CH3CHOH আছে, দেখো CH3CHOH যেটা বলছিলাম, এখানেও CH3CHOH আছে। এইটার মধ্যে দেখো এখনো CH3CHOH নেই, COCH3 গ্রুপও নেই, তার মানে অ্যান্সার হবে 4। বোঝা গেল ব্যাপারটা? তো এই যে টপিক, তোমাকে হয়তো পরীক্ষায় দেবে হ্যালোফর্ম বিক্রিয়া কোনটা সাড়া দেয় বলে আলাদা যৌগ দিতে পারে। মেন টপিকটা হচ্ছে এইটা রিলেটেড, এখান থেকে অনেক কোশ্চেন থাকতে পারে। আয়োডোফর্ম বিক্রিয়া দিতে পারে, আয়োডোফর্ম বিক্রিয়া I2NH, হ্যালোফর্ম মানেই তো হ্যালোফর্মের মধ্যেই তো ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম, আয়োডোফর্ম হচ্ছে। তবে আয়োডোফর্মের একটা স্পেশাল ব্যাপার কি, আয়োডোফর্মের I2NOH দিলে কালারটা ইয়েলো, হলুদ কালার হয়। ঠিক আছে, হয়তো কোশ্চেনটা এরকম থাকতে পারে, এই যৌগটা দিল আর ধরো এই যৌগটা দিয়ে বললো এদের দুজনের মধ্যে রাসায়নিকভাবে পার্থক্য করবে কোন বিকারক দিয়ে। তাহলে এই বিক্রিয়ার মাধ্যমেই তো পার্থক্য করতে পারছো, কারণ এ হ্যালোফর্ম বিক্রিয়া করে আর এ করে না। তার মানে তুমি I2NOH এতে দাও, দিলে হলুদ কালার পাবে, আর এতে I2NOH দিলে হলুদ কালার পাবে না। দেখো কত রকম। মেন টপিকটা যদি জেনে রাখো, তাহলে সেখান থেকে যে কোনো কোশ্চেন দিলে পারবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, একটা যৌগ দিয়ে বলছে কপার 300°C। দেখো পড়িয়েছিলাম, মেন ভিডিও ক্লাসটা অবশ্যই দেখে নেবে, যেটা হচ্ছে ডিহাইড্রোজিনেশন। এই রিএজেন্ট থেকে বুঝতে হবে সিউ চূর্ণ আর 300°C টেম্পারেচার মানে ডিহাইড্রোজিনেশন, মানে হাইড্রোজেন বেরিয়ে যায়। হাইড্রোজেনটা কিভাবে বেরোয় বলেছিলাম, যে যৌগটা আঁকবে তার বলেছিলাম ও থেকে এইচ নেবে আর আলফা কার্বন থেকে একটা এইচ নেবে, এই দুটো হাইড্রোজেন জাস্ট বেরিয়ে চলে যাবে। দেখো এই দুটো হাইড্রোজেন যদি বেরিয়ে চলে যায় তাহলে কি যৌগ তৈরি হবে? CH3COCH3। তাহলে এই যে ডিহাইড্রোজেনেশন যখন করছো, সিউ 300°C, যেমন এটা 2° অ্যালকোহলের করলে 1° অ্যালকোহলটাও করে নাও, 3° অ্যালকোহলে কি হয় একটু দেখে নাও। এইগুলোকে নিজেকে করে নিতে হবে। মনে রাখবে যে টপিক থেকে কোশ্চেন করানো হচ্ছে প্রত্যেকটা, সবকটা টপিক কিন্তু ইম্পর্টেন্ট। শুধু এই কোশ্চেনের অ্যান্সারটা করে নেওয়াটা বড় কথা নয়, সেখানে যে টপিকটা সেটার পুরোটা ভালো করে করে নাও। তাহলে কি হবে, ওখান থেকে একটু ঘুরিয়ে কোশ্চেন থাকলেও কিন্তু তুমি অ্যাটেন্ড করতে পারবে। একদম ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে কিন্তু আলোচনা করি, যেমন হ্যালোফর্ম, যেগুলো পড়বেই আমি কিন্তু মার্ক করে দিচ্ছি। দেখো যেগুলো মানে আমার ধারণা অনুযায়ী মানে ট্রিপল স্টার করছি, আমি ট্রিপল স্টার করে দিচ্ছি। দেখো হ্যালোফর্ম ট্রিপল স্টারের মধ্যে পড়ছে। ঠিক আছে, তারপরের কোশ্চেন দেখো লুকাস, ট্রিপল স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বহুবার কোশ্চেন পড়েছে কিন্তু অনেক রকম ভাবে ঘুরিয়ে পড়েছে। লুকাস বিকারকের সঙ্গে সবচেয়ে দ্রুত বিক্রিয়া করে কোনটি? ঠিক আছে, একটা কথা শুনো, লুকাস বিকারক মানে হচ্ছে গাঢ় HCl আর অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড। এটা অ্যালকোহলে দিলে অ্যালকিল ক্লোরাইড তৈরি হয়, জানো, জলে দ্রাব্য থেকে জলে অদ্রাব্য। ওই জন্য কি হয়, রিয়াকশনের পরে দ্রাব্য থেকে যেহেতু অ্যালকিল ক্লোরাইড জলে অদ্রাব্য, ওই জন্য দ্রবণটা ঘোলা হয়ে যায়। এবার একটা কি ব্যাপারটা, রিয়াকশনটা SN1 মেকানিজমে যেহেতু হয়,
SN1 এর ক্ষেত্রে আমরা জানি যার ক্যাটায়ন যত বেশি স্টেবল তার রিঅ্যাকশন তত ফাস্ট হয়। মনে রাখবে সবথেকে ক্যাটায়ন বেশি স্টেবল কোনটা? এই ক্যাটায়নটা, বেঞ্জাইলিক ক্যাটায়ন। তারপরে কোন ক্যাটায়ন? অ্যালাইল ক্যাটায়ন। তারপরে 3 ডিগ্রি ক্যাটায়ন। এই তিনটেকে ভালো করে মনে রাখো, ভালো করে। এই ক্যাটায়ন হলে রিঅ্যাকশন সঙ্গে সঙ্গে হয়, এবং শুধু তাই নয়, মানে এটা বেঞ্জাইল ক্যাটায়ন, এটা অ্যালাইল ক্যাটায়ন, এটা 3 ডিগ্রি ক্যাটায়ন, এটা 2 ডিগ্রি ক্যাটায়ন। এগুলো কিন্তু এত স্টেবল নয়। 2 ডিগ্রি ক্যাটায়ন, এটা 1 ডিগ্রি ক্যাটায়ন, ঠিক আছে? এতটা স্টেবল নয়। এইগুলো এত স্টেবল হয় মানে এদের SN1 তার মানে খুব দ্রুত এই ক্যাটায়ন যেখানে তৈরি হবে সেখানটায় তার মানে রিঅ্যাকশন খুব তাড়াতাড়ি হয়, মানে সঙ্গে সঙ্গে দ্রবণ ঘোলা হয়ে যায়। কিন্তু অন্যগুলোর ক্ষেত্রে দ্রবণ কিন্তু সঙ্গে সঙ্গে ঘোলা হয় না। তাহলে কোশ্চেন দেখো, এখানে যে যৌগগুলো দিয়েছে সবগুলো তোমাকে কিন্তু আঁকতে হবে। দেখো আমি যদি তোমাকে বলি যে 2 বিউটানল, বিউট মানে 4টে কার্বন, 2 নম্বরে ওইচ, দেখো 2 বিউটানল মানে বুঝতে পারছো 2 এ ওইচ। আরেকটা দেওয়া হয়েছে দেখো 2 নম্বরে, এখানটা হবে 1 বিউটানল। 1 বিউটানল দেখো 4টে কার্বন, 1 নম্বরে ওইচ। এটা 2 নম্বরে, 1 নম্বরটা যদি এদিকে ধরো, 1 নম্বরটা এদিকে ধরতে পারো, একে ওইচ হলো। আচ্ছা 2 মিথাইল প্রোপানল, এটা মিথাইল হবে, 2 মিথাইল প্রোপানল। ভালো করে শোনো, প্রোপ 3টে কার্বন, অল অ্যালকোহলটার এখানে বলেছে 2 মিথাইল, মিথাইলটা 2 এ থাকছে, আর অল ওইচটা একে আছে, এটা 1 ধরতে পারো, একে ওইচ আছে। তারপরে কি বলছে? 2 মিথাইল প্রোপান 2 অল। দেখো প্রোপ মানে 3টে কার্বন, 2 মিথাইল মানে 2 নম্বরে মিথাইল আছে, প্রোপান 2 অল, 2 এ দেখো ওইচ আছে। ভালো করে দেখো এখানের মধ্যে, দেখো ভালো করে দেখো, এই ওইচটা যে কার্বনে আছে, এই ওইচটা বেরিয়ে যাওয়ার পর যে ক্যাটায়নটা হবে দেখো দুটো চেন বেরিয়েছে, মানে 2 ডিগ্রি। এই ওইচটা বেরিয়ে যাওয়ার পর যে ক্যাটায়নটা হবে দেখো একটাই চেন বেরিয়েছে, 1 ডিগ্রি। এই ওইচটা বেরিয়ে যাওয়ার পর যে ক্যাটায়নটা হবে সেটাও একটা চেন বেরিয়েছে। এই ওইচটা বেরিয়ে যাওয়ার পর যে ক্যাটায়নটা হবে দেখো 3টে কার্বন চেন, মানে 3 ডিগ্রি। এক্ষুনি বললাম না কোনটার স্টেবিলিটি বেশি হয়? বেঞ্জাইল, অ্যালাইল আর 3 ডিগ্রি। একমাত্র 3 ডিগ্রি ক্যাটায়ন কোথায় হচ্ছে? এইখানটায় 3 ডিগ্রি ক্যাটায়ন হচ্ছে, মানে এর রিঅ্যাকশন সঙ্গে সঙ্গে হবে। এবং এখানেই যদি তুমি HCl ZnCl দাও, মানে লুকাস বিকারক দাও, সঙ্গে সঙ্গে দ্রবণ ঘোলা হয়ে যাবে। ওই জন্য বলছে দ্রুত বিক্রিয়া করে বা দ্রুত সঙ্গে সঙ্গে ঘোলা হয়ে যাবে কোনটা, তাহলে এটা অ্যান্সার। ঠিক আছে? তো নেক্সট টপিক দেখো, অর্গানিকে যদি বলো কোনো ম্যাথ, অঙ্ক, নিউমেরিক্যাল যদি দেয়, এই জায়গা থেকেই থাকে। অ্যাকচুয়ালি অ্যালকোহল, দেখো কোশ্চেনটা দেখো, 180 আণবিক ভর বিশিষ্ট একটি অ্যালিফ্যাটিক পলিহাইড্রিক অ্যালকোহল, পলিহাইড্রিক যৌগ, মানে যার মধ্যে অনেকগুলো ওইচ আছে, তার অ্যাসিটাইলেশন বিক্রিয়া করলে বলছে আণবিক ভর 390 হয়ে যায়। ছিল 180, হয়ে গেছে 390। ঠিক আছে? বলছে যৌগে ওইচ গ্রুপের সংখ্যা কত। তার মানে অ্যাসিটাইলেশন বিক্রিয়া যেটা ROH এ দিতে হয় অ্যাসিটাইল ক্লোরাইড বা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, দিলে তবে হচ্ছে অ্যাসিটাইলেশন হয়। অ্যাসিটাইলেশন বিক্রিয়া কি হয় দেখো, কি হয়? CH3 বেরিয়ে যায়, এখানে দিলে HCl বেরিয়ে যায়। কি প্রোডাক্ট? ROCOCH3, ROCOCH3। এখানেও তাই, ROCOCH3। তাহলে ভালো করে দেখো তো, OH গ্রুপটা অ্যাকচুয়ালি কিসে পরিণত হচ্ছে? OCOCH3 তে। তাহলে OH গ্রুপ পরিণত হচ্ছে OCOCH3 তে। তার মানে আণবিক ভরটা দেখো, O এর 16, হাইড্রোজেনের 1 মানে 17, O এর 16, কার্বনের 12, অক্সিজেনের 16, কার্বনের 12, হাইড্রোজেনের 1 × 3 করলে দেখো হবে 59। চেঞ্জ কত হচ্ছে? 17 থেকে 59 মানে 42 চেঞ্জ হচ্ছে। তাহলে একটা OH গ্রুপের অ্যাসিটাইলেশন করলে 42 চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে কত চেঞ্জ হয়েছে? ছিল তো 180, হয়ে গেছে 390। কত চেঞ্জ? 390 মাইনাস 180 করলে 210 চেঞ্জ হচ্ছে। তার মানে 42 চেঞ্জ হয় একটা OH গ্রুপের জন্য। তাহলে 210 চেঞ্জ হতে গেলে কটা OH গ্রুপ লাগবে? 210/42, মানে অ্যান্সার 5। তাহলে 5টা OH গ্রুপ আছে। ঠিক আছে? তো দেখো যে কোশ্চেন গুলো বলছি, লুকাস হ্যালোফর্ম প্রচুর ইম্পর্টেন্ট, কিন্তু বলে দিলাম প্রচুর, ট্রিপল স্টার দেওয়া আছে। আম্লিকতার ক্রম ট্রিপল স্টারের মধ্যে পড়ছে, কিন্তু একদম পরীক্ষায় প্রচুর ইম্পর্টেন্ট। দেখো সবকটায় দেখো OH আছে, OH, এখানে OH, কিন্তু দেখো এখানটা CH2H আছে। দেখো OH থাকলে O এর লোন পেয়ারটা বেনজিনের সঙ্গে রেজোন্যান্স করতে পারে, তাহলে O এর মাথায় পজিটিভ চার্জ আসবে, আর যত পজিটিভ চার্জ আসবে তত এই বন্ডটা ভেঙে ওই ইলেকট্রন নিয়ে নেওয়ার চেষ্টা করবে, H+টা তাড়াতাড়ি ছাড়বে, মানে আম্লিকতা বেশি হবে। কিন্তু এর ডাইরেক্টলি OH নেই বেনজিনের সাথে, বেনজিনের সাথে CH2 আছে, OH আছে, O এর লোন পেয়ার রেজোন্যান্স করবে কি করে? দুটো সিঙ্গেল হয়ে গেছে। তার মানে এর আম্লিকতা কম, এদের আম্লিকতা বেশি। এদের, এবার এদের মধ্যে কার বেশি?
OH এর সাথে এর কেউ নেই, এর OH এর সাথে NO2 আছে, এর OH এর সাথে OMe আছে। তো জানো না NO2 গ্রুপ ইলেকট্রন টানে, OMe গ্রুপ ইলেকট্রন ঠেলে। তাহলে NO2 গ্রুপ যদি ইলেকট্রন টেনে নেয়, যত ইলেকট্রনকে টেনে নেবে তত এর মাথায় তো আরো পজিটিভ হবে। ভাবো OH এর সঙ্গে NO2 আছে, NO2 ইলেকট্রন আকর্ষী গ্রুপ, ইলেকট্রন যত টেনে নেবে তত এর মাথায় তত প্লাস, আর যত প্লাস হবে তত এই বন্ডটা ভেঙে ইলেকট্রন ও নিজে টেনে নেবে, মানে বন্ডটা তাড়াতাড়ি ভেঙে গিয়ে H প্লাসটা ছাড়বে, মানে আম্লিকতা বেশি হবে। তাহলে সব থেকে বেশি আম্লিক কে হবে? এইটা। দেখো সব ভাবার দরকার নেই, এটা যদি বেশি আম্লিক হয় মানে দুইটা অপশনের মধ্যে সব থেকে হাইয়েস্ট দুই, তো এটা পড়েই রয়েছে, তাহলে এইটাই মেরে দাও ঠিক। যখন দেখছো এটা অপশনে দু রকম আছে তখন আরেকটা ভেবে দেখলে, এখানে যদি তুমি একটা ভেবে অ্যান্সার করে ফেলতে পারো তো ওটাই অ্যান্সার, অসুবিধা কিছু নেই। তো নেক্সট দেখো আমি বলেছিলাম কোলবেস মিট রাইমারটিমান, এটাও কিন্তু ট্রিপল স্টারের মধ্যে পড়ছে। রাইমারটিমান কোলবেস মিট প্রচুর ইম্পর্টেন্ট, একটা ক্লোরোফর্ম NOH দিয়ে হয়, একটা CCl4 NOH দিয়ে হয়। ফেনলকে CCl4 NOH দিলে দেখবে মেন রিঅ্যাকশনে দেখবে কি তৈরি হয়, ONaCOON। তাতে দেখবে আমি করেছিলাম HCl দিলে তৈরি হয় OHCOOH। বেশিরভাগ ছেলে মেয়ে এটা অ্যান্সার লিখে দেয়, এর নাম সবাই জানে স্যালিসাইলিক অ্যাসিড, এখানে টিক মেরে দেয়। কিন্তু ভালো করে দেখো কোশ্চেনের মধ্যে ফেনলকে CCl4 NOH সহযোগে উত্তপ্ত করলে নিচের কোন যৌগটি উৎপন্ন হয়? আমি একবারও বলিনি অ্যাসিড দিতে হবে, আমি অ্যাসিড বললে তাহলে এটা অ্যান্সার, তার মানে এইটা অ্যান্সার লিখতে হবে। এর নাম কি? ডাইসোডিয়াম স্যালিসাইলেট। এবার অপশনের মধ্যে তো নেই, মোটামুটি কাছাকাছি কোনটা আসছে? সোডিয়াম স্যালিসাইলেট আসছে, এটাই অ্যান্সার। মানে ওটাকে ডাইসোডিয়াম স্যালিসাইলেট বলে, সোডিয়াম স্যালিসাইলেট অ্যাকচুয়ালি অ্যান্সার ডাইসোডিয়াম স্যালিসাইলেট, কিন্তু নেই অপশনে, কি করবে? সোডিয়াম স্যালিসাইলেট। বুঝা গেল ব্যাপারটা? তো এইভাবে অ্যান্সার করতে হবে, প্রচুর ইম্পর্টেন্ট কিন্তু এই জায়গাটা বললাম যেটা, কারণ কোলবেস মিট এটাও ট্রিপল স্টার। অ্যাকচুয়ালি আজকের কোশ্চেন গুলো একদম প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা হচ্ছে, প্রচুর এই জায়গাগুলো থেকে পাবে। ব্রোমিন জলের সঙ্গে বিক্রিয়া, দেখো ঘরের উষ্ণতায় ব্রোমিন জল, জলীয় ব্রোমিনের সঙ্গে ফেনলের বিক্রিয়া। আমি বলেছিলাম ফেনলে যদি একমাত্র ব্রোমিন আর জল দাও তখন অর্থ প্যারা সবকটা পজিশনে ব্রোমিন ঢুকে যায়, সবকটা অর্থ প্যারা। কটা অর্থ পজিশন? দুটো অর্থ একটা প্যারা, তাহলে সবকটা অর্থ প্যারা পজিশনে যদি বিয়ার ঢুকে যায় তাহলে প্রোডাক্ট কি হবে? প্রোডাক্ট তৈরি হবে 2,4,6 ট্রাইব্রোমোফেনল, কারণ এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4, এটা 5, এটা 6, তাহলে 2 এ ব্রোমো, 4 এ ব্রোমো, 6 এ ব্রোমো, 2,4,6 ট্রাইব্রোমোফেনল। অ্যান্সার 2,4,6 ট্রাইব্রোমোফেনল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, এটাও ট্রিপল স্টার, কোলবেস মিট, কোনো বাদ দেওয়া যাবে না। কোলবেস মিট বিক্রিয়া, ফেনল আছে, ফেনলকে কি বলেছে বলো? NOH দিতে হয় ফার্স্ট, দিলে হবে ONa বেঞ্জিনের মাথায়, তাতে দিতে বলেছে CO2, কার্বন ডাই অক্সাইড দিলে কোলবেস মিটে কি হয়? OH অর্থ পজিশনে COON। তাতে আবার অ্যাসিড দিতে বলেছে HCl, দিলে কি হবে? OHCOOH, তাই না? আমি বলেছিলাম কোলবেস মিট রাইমারটিমানে অর্থ মেজর, বাকি সব কটাই কিন্তু প্যারা মেজর, এটা অর্থ মেজর হচ্ছে। এর নাম কি? এখানে কিন্তু অ্যাসিড দিয়েছে, দেখো স্যালিসাইলিক অ্যাসিডের নাম, অ্যান্সার স্যালিসাইলিক অ্যাসিড। কই? এটা স্যালিসাইলিক অ্যাসিড, এটা অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ফেনল। আচ্ছা এটাও কিন্তু ইম্পর্টেন্ট বললাম ট্রিপল স্টারের মধ্যে, আমি কিন্তু যেগুলো ট্রিপল স্টার বলছি প্রচুর ইম্পর্টেন্ট বলছি, ঠিক আছে? দেখো এটা ফেনল, এখানে কিন্তু বেনজিন রিং আছে, বুঝলে তো? এখানটায় বেনজিন রিং, এইগুলো বেনজিন রিং এ OH আছে, NOH দিলে কি হবে? ONa। তাহলে বেনজিনে যদি OH এ NOH দেওয়া হয় তাহলে ONa হলো O- Na+, তাতে Me2SO4 দিয়েছে, Me2SO4 ভাঙলে কি হবে? Me প্লাস SO4 2-, তার মানে এই মাইনাসটা Me প্লাস কে নিয়ে নিলে কি হবে? OMe। OMe মানে OCH3, Me মানে মিথাইল গ্রুপ, তো এটা তাহলে কই অ্যান্সার দেখতেই পাচ্ছি, এই তো OCH3 এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এটা। তাতে যদি আবার ব্রোমিন দাও, এখানে কিন্তু ব্রোমিন জল দেওয়া হয়নি, ব্রোমিন Fe বা ব্রোমিন অ্যাসিটিক অ্যাসিড যদি দেওয়া হয় একটা অর্থে ঢুকবে, একটা প্যারায় ঢুকবে। এখন তো জল দিলে তখন তিনটে একসাথে ঢুকে যায়, Fe দিয়েছে মানে একটা অর্থে একটা প্যারায়, কিন্তু কোনটা মেজর? প্যারাটা মেজর, তাই না? তাহলে OCH3 প্যারাতে বিয়ার, তাহলে OCH3 প্যারাতে বিয়ার কোথায় আছে? এখানে আছে একমাত্র, এটা আর এটা, তার মানে এটা অ্যান্সার হবে। ঠিক, নেক্সট কোশ্চেন এইটা, ফেনল, তাতে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়েছো, দিলে একটা অর্থে ঢুকবে, একটা প্যারায়, মুখ্য বলেছে মানে শুধু প্যারাটা লিখবো, SO3H, খুব ভালো কথা। তাতে যদি আবার নাইট্রিক অ্যাসিড দেওয়া হয়, তাপ দেওয়া হয়, তাপ দিলে তো SO3 বেরিয়ে যায়,
আর নাইট্রিক অ্যাসিড দিলে সালফিউরিক অ্যাসিডের পর যদি নাইট্রিক অ্যাসিড দেওয়া হয় তখন কিন্তু NO2 সবকটায় ঢুকে যায়, এখানে এখানে এখানে। এই দুটো কেস মনে রাখবে, সালফিউরিক অ্যাসিড দিয়ে যদি তারপর নাইট্রিক অ্যাসিড দেওয়া হয় সবকটা NO2 একসাথে ঢুকে যায়, আর ব্রোমিন জল দিলে সবকটা বিআর একসাথে ঢুকে যায়। মানে এটার নাম হবে এখানে NO2 এখানে এখানে NO2 এখানে NO2 হলে 2,4,6 ট্রাইনাইট্রোফেনল। 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, যার নাম পিক্রিক অ্যাসিড। এটা অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, জিঙ্ক গুঁড়োর সঙ্গে ফেনলের পাতন ঘটালে যে যৌগ উৎপন্ন হয়, এটাও কিন্তু ট্রিপল স্টারের মধ্যে পড়ছে। আমি কিন্তু ট্রিপল স্টার বলছি না, সবগুলোই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আরো অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট, অনেকবার পড়েছে কোশ্চেন গুলো, ঠিক আছে। জিঙ্ক গুঁড়োকে ফেনল, দেখো ফেনল মানে বেনজিনের মাথায় OH, জিঙ্ক গুঁড়ো সহ পাতন যদি করা হয়, ডিস্টিলেশন যদি করা হয়, জিঙ্ক এই অক্সিজেনকে নিয়ে জিঙ্ক অক্সাইড হয়ে তলায় পড়ে থাকে, বেনজিনের মাথায় H মানে তো এমনিতে H থাকে, তার মানে বেনজিন তৈরি হবে। অ্যান্সার বেনজিন, বেনজিন অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ক্ষারীয় মাধ্যমে ফেনলের সঙ্গে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড যুক্ত করলে নিচের কোন যৌগটি উৎপন্ন হয়? দেখো প্রত্যেকটা কোশ্চেনের যে টপিক, সেই মানে রিলেটেড যে টপিক গুলো সব কিন্তু অ্যালকোহল ফেনল ইথারে মাত্র দুটো ভিডিও ক্লাস দিয়েছি, পুরোটা দেখে নাও, ফুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। যদি কোনো কনসেপ্টের ঘাটতি হয় কিন্তু ওই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে, এগুলো কিন্তু সব বেনজিন রিং, ঠিক আছে। যাই হোক, তো ক্ষারীয় মাধ্যমে ফেনল, তো ফেনল ক্ষার মাধ্যমে থাকলে নিশ্চয়ই বেনজিনের মাথায় আর OH হবে না, যদি NOH থাকে তাহলে হয়ে যাবে ONA। তাতে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড যদি দেওয়া হয়, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড মানে কি? এইটা আমি বলেছিলাম কি, এই মাইনাসটা গিয়ে এর প্যারা পজিশন, অ্যাকচুয়ালি ফেনক্সাইডটা, সোডিয়াম ফেনক্সাইডটা আমি এরকম আঁকতে হবে ONA, ঠিক আছে। ফেনল NOH দিতে ONA হয়েছে, এই যে O মাইনাস রেজোন্যান্স করে 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 প্যারায় মাইনাস আসবে, একে অ্যাটাক করে এই বন্ডটা ভেঙে চলে যাবে, তার মানে বেনজিন N ডাবল বন্ড N, বেনজিন ONA, তার মানে দেখো প্যারা পজিশনে এইটা অ্যান্সার হবে। কিন্তু তুমি বলবে স্যার এটা OH হয়ে আছে, হ্যাঁ এটা কিন্তু মিস্টেক, এটা ONA হবে, কিন্তু অপশনে কোনোটাই তো ONA নেই, তাই জন্য এটা অ্যান্সার লিখতে বাধ্য আমায়, বুঝতে পারছো, প্যারা পজিশনে এটা অ্যান্সার। নেক্সট, এইটা আবার ইম্পর্টেন্ট এর মধ্যে পড়ে গেল, একদম ট্রিপল স্টার, কোনো কথা হবে না, এটা শনাক্তকরণের জন্য ব্যবহার হয়। প্রথম ফেরিক ক্লোরাইড ফেনলের সঙ্গে, এই কথাটা একটু থিওরি বলে দিই, শুধু ফেনল নয়, ডবল বন্ডের সঙ্গে OH থাকলে, যে কোনো যৌগে ডবল বন্ডে যদি OH থাকে, ফেরিক ক্লোরাইড দিলে ভায়োলেট কালার হবে। ফেনলেও তো ডবল বন্ডের সাথে OH আছে, দেখো ডবল বন্ডের সাথে OH আছে, কিন্তু তোমাকে যদি বলে বেনজাইল অ্যালকোহল, কি যদি দেখো ডবল বন্ডের সাথে OH নেই, কি যদি বলে অ্যানিসোল, দেখো ডবল বন্ডের সাথে কিন্তু OH নেই, এদের কিন্তু রিঅ্যাকশন গুলো যদি করো হবে না, ফেরিক ক্লোরাইডের সাথে একমাত্র এই রিঅ্যাকশন করবে, করলে ভায়োলেট কালার কম্পাউন্ড। কি হয়, এটা ছখানা রিঅ্যাকশন করে, এটা যদি ছখানা রিঅ্যাকশন করে মানে 6টা ফেনক্সাইড আয়ন এপিকে অ্যাটাক করবে, করলে 6টা ফেনক্সাইড আয়ন এপিকে অ্যাটাক করে এই কম্পাউন্ডটা তৈরি করে, দেখে নিও, যেটা ভায়োলেট কালার, বেগুনি বর্ণের জটিল যৌগ, ঠিক আছে। এখানে যে কোশ্চেনের অ্যান্সার হচ্ছে বেগুনি বর্ণের জটিল যৌগ। উইলিয়ামসন সংশ্লেষণে তৈরি করা যাবে না, আবার ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট, উইলিয়ামসন সিনথেসিস। দেখো উইলিয়ামসন সিনথেসিসে বলেছিলাম অ্যাকচুয়ালি RON এর সাথে RX এর রিঅ্যাকশন হবে, যেহেতু এটা SN2 মেকানিজম, মানে RO মাইনাস এই R কে অ্যাটাক করে, X বেরিয়ে যায়, ব্যাক সাইড অ্যাটাক যেহেতু হয়, RX সবসময় ছোট নিতে হবে, অ্যালকিল হ্যালাইডটা সবসময় ছোট। তাহলে ভাবো এইটা যদি তৈরি করতে যাও, তো একদিকে বড় আছে একদিকে ছোট আছে, কোনো চিন্তা নেই, এর সাথে ONA নেবো, এর সাথে X নেবো, মানে I নেবো, আর X মানে হ্যালোজেন, মানে এটা বেনজিন ONA নেবো, CH3 I নেবো, এটাও তাই, এটা ONA নেবো, এর সাথে I নেবো, এটা ONA নেবো, এর সাথে I নেবো, কিন্তু এইটা দেখো দুদিকেই বড় গ্রুপ, কোনোটাই ছোট গ্রুপ নেই, RX কে 1 ডিগ্রি নিতেই হবে ছোট গ্রুপ, না হলে উইলিয়ামসন সংশ্লেষণ হবে না, যেহেতু SN2 মেথড, যেহেতু দুদিকেই বড় গ্রুপ হচ্ছে, তার মানে এটা তার মানে হবে না উইলিয়ামসন পদ্ধতিতে, বুঝে গেল ব্যাপারটা। তো নেক্সট কোশ্চেন দেখো, এটাও কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, ভাবছো এতগুলো ইম্পর্টেন্ট, আমি সমস্ত বেছে বেছে যেগুলো আর কি টপিক গুলো হয়তো দেখা যাবে খুব বেশি হলে 15টা টপিক হবে, সেই 15টা টপিক কিন্তু বেছে বেছে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো করেছি, দেখবে এইগুলো থেকে কিন্তু কোশ্চেন গুলো থাকবে, ঠিক আছে। তো যাই হোক, HBr বা HI এর সঙ্গে বিক্রিয়ার ব্যাপারটা বলে নি, যদি একটা ইথার তার সঙ্গে যদি HBr বা HI এর বিক্রিয়া ঘটাও, একটা কথা মনে রাখবে, যদি দেখো এই ক্যাটায়ন, এক্ষুনি বললাম যে ক্যাটায়ন গুলো স্টেবল আর কি, বেঞ্জাইল ক্যাটায়ন বা অ্যালাইল ক্যাটায়ন
বা 3 ডিগ্রি ক্যাটায়ন, এই ক্যাটায়নগুলো তো স্টেবল, এইগুলো যদি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে তখন SN1 হবে এবং তখন এইগুলোর সাথে আই ঢুকবে। আর যদি এইগুলো গঠন হওয়ার সম্ভাবনা না থাকে তখন ছোট গ্রুপের সাথে আই ঢুকবে, কারণ তখন SN2 হবে। যখন এই ক্যাটায়ন হবে তখন হচ্ছে SN1 হবে, তখন এইগুলোর সাথে আই হবে। আর এইগুলো যদি না হয় তৈরি তখন কিন্তু ছোট গ্রুপের সাথে আই হবে। ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, ঠিক আছে? এটা দিয়েছে বেনজিন ও C2H5। বলো এই ক্যাটায়ন গঠন হওয়ার সম্ভাবনা আছে? সবাই এক চান্সে দেখে বলে দেয় হ্যাঁ এই তো, আরে এটার সাথে এটা মিল নেই। এইখানে কোথায় এই ক্যাটায়ন গঠন হবে? এখানে বেনজিন প্লাস হচ্ছে, বেনজিনের মধ্যে একটা কার্বন আছে, তার মধ্যে প্লাস, এখানে কার্বন করতে গেলে এই শুধু বেনজিন হয়ে আছে। তাহলে এই ক্যাটায়ন গঠন হওয়ার সম্ভাবনা নেই, তাহলে SN1 হবে না, SN2 হবে। SN2 হলে কি বলেছি, কার সাথে আই হবে? ছোটটার সাথে আই হবে। ছোট কোনটা? এটা ছোট না এটা ছোট? এটা ছোট, এর সাথে আই হবে। তার মানে অ্যান্সার হবে C2H5I, তার মানে এর সাথে H হবে। এইটা অ্যান্সার। এবার বলো কোন অপশনটা? এই তো C6H5OH মানে ফেনল, অ্যান্সার হয়ে গেল 2। ঠিক আছে, নেক্সট, নিম্নলিখিত কোনটির সঙ্গে ব্রোমিন জলের বিক্রিয়ায়, একটু আগেই হলো ব্রোমিন জলের সাথে বিক্রিয়ায় 2,4,6 ট্রাইব্রোমোফেনল, যেটা ফেনলের সঙ্গে রিঅ্যাকশন হয়। একটা কথা বলি, এখানে কিন্তু ফেনল দেয়নি। দেখো হিট জেনারেট হয় এই ব্রোমিন জল দিলে, যেখানে সালফার ট্রাইঅক্সাইড বেরিয়ে গেলে সেই আলটিমেট ফেনলই তৈরি হয়। এখানেও CO2টা বেরিয়ে গেলে আলটিমেট ফেনলই তৈরি হয়। এখানে CO2 বেরিয়ে গেলে আলটিমেট সেই ফেনলই তৈরি হয়। এখানে তো CO2 বা SO3 কিছু বেরোনোর চান্স নেই। তার মানে এইগুলোতে ফেনল হচ্ছে, মানে এইগুলোতে সব ব্রোমিন জল দিলে 2,4,6 ট্রাইব্রোমোফেনল হবে, কিন্তু এটাতে হবে না, বলছে উৎপন্ন হয় না। তার মানে অ্যান্সার হচ্ছে 4। বোঝা গেল ব্যাপারটা? নেক্সট কোশ্চেন, কিউমিন থেকে ফেনল, এটা ফেনল হবে, কিউমিন থেকে ফেনল উৎপাদনের জন্য উপজাত দ্রব্য। দেখবে কিউমিন থেকে ফেনল পদ্ধতি যেটা করা হয়েছে, ফেনল প্রিপারেশন যখন হয় তার সাথে যে প্রোডাক্টটা পার্শ্ববর্তী যৌগটা তৈরি হয়, দেখবে প্রোপানন, অ্যাসিটোন তৈরি হয়। তাহলে এখানে অ্যান্সারটা হবে অ্যাসিটোন, এটা অ্যান্সার হবে। এটাও কিন্তু ট্রিপল স্টারের মধ্যে পড়বে, কিউমিন থেকে ফেনল কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। হ্যাঁ, নেক্সট আরে ভিগনাট রিঅ্যাকশন, এটাও কিন্তু দেখো ভিগনাট একটাও করানো হয়নি, এটা বহুবার পরীক্ষায় পড়েছে ট্রিপল স্টার। এটা বেনজিন, কিন্তু বেনজিন MgBr। দেখো বেনজিন MgBr কে ভাঙলে কি হবে বলো, জানো তো নিশ্চয়ই, বেনজিন মাইনাস MgBr প্লাস। দেখো বেনজিন মাইনাস MgBr প্লাস। এবার এই যৌগের মধ্যে যদি দেয়া হয় তাহলে মাইনাসটা কি কার্বনে অ্যাটাক করলে এই বন্ডটা ভেঙে গেল। তাহলে কি হলো, বেনজিন CH2CH2O মাইনাস, তার সঙ্গে MgBr হলো, মানে OMgBr, তাতে আবার H3O প্লাস দিয়েছো, দিলে MgBrটা OH হয়ে যাবে। তার মানে বেনজিন CH2CH2OH, এটা অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, নিচের কোন মাধ্যমে ডাইইথাইল ইথার দ্রবীভূত হয়? দেখবে ইথার যেহেতু এর লোন পেয়ার আছে, ওই জন্য অ্যাসিড পেলে, বিশেষত গাঢ় অ্যাসিড, সঙ্গে সঙ্গে নিজের লোন পেয়ারটা ডোনেট করে তাতে দ্রবীভূত হয়ে যেতে চায়। ওই জন্য যে কোনো গাঢ় অ্যাসিডের মধ্যে কিন্তু ইথার দ্রবীভূত হয়ে যায়। নেক্সট কোশ্চেন, ডাইইথাইল ইথারকে বায়ু এবং আলোতে উন্মুক্ত করে রাখলে কোন যৌগ উৎপন্ন হয়? দেখবে পারঅক্সাইড গঠন বলেছিলাম, ইথার ROR পারঅক্সাইড ফর্মেশন করে যদি আলো আর বায়ু পায়, এইরকম পারঅক্সাইড। আর হাইড্রোপারঅক্সাইডও করে, সেটা সংকেত হচ্ছে এটা, মানে ও থাকে তার পাশের আলফা কার্বনে আবার OOH থাকে, এই যৌগটা হাইড্রোপারঅক্সাইড এবং পারঅক্সাইড। দেখবে মেন ভিডিওটা দেখে নিও বা বইটা দেখে নিও, পারঅক্সাইড হাইড্রোপারঅক্সাইড, যেহেতু অপশনে এইটাই আছে, পারঅক্সাইড এই পরপর দুটো কম্পাউন্ড এরকম কিছু নেই এখানে, যদিও বা ছিল দুটো থাকলে কি আবার একটা ওইখানে চলে আসছে, হয় দুটো পাশাপাশি দুদিকে দুটো আর না হলে ও থাকলে এখানে দুটো ও দিয়ে এইচ হবে। তাহলে অ্যান্সার হচ্ছে এটা। নেক্সট কোশ্চেন, স্যালিসাইলিক অ্যাসিডে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড আর সালফিউরিক অ্যাসিড দিলে কি হয়? স্যালিসাইলিক অ্যাসিডের বিক্রিয়া দেখবে তিনটে ছিল, একটা স্যালল তৈরি, একটা অয়েল অফ উইন্টারগ্রিন মানে মিথাইল স্যালিসাইলেট তৈরি, আর একটা অ্যাসপিরিন তৈরি। অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিলে, সালফিউরিক অ্যাসিড দিলে যেটা তৈরি হয় অ্যাসপিরিন তৈরি হয়। ঠিক আছে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট মনে করলো। ঠিক আছে, আমি অ্যাটে সবগুলো কোশ্চেনের অ্যান্সার কিন্তু বলে দিয়েছি। আমি অ্যাট এ গ্ল্যান্স, তোমরা কিন্তু নোট করতে থাকতে পারো। আমি কিন্তু লাস্ট মিনিট আমি একটা কথা বলছি, লাস্ট মিনিট সাজেশনের মধ্যে তোমরা শুধু নোট করতে থাকো যে কোন টপিককে বাদ দিয়ে কোশ্চেন হতে পারে না। হ্যালোফর্ম রিঅ্যাকশন আমি বলছি, আমি কোশ্চেন দেখছি বলছি। হ্যাঁ, হ্যালোফর্ম রিঅ্যাকশন 1 নম্বর। 2 নম্বর লুকাস বিকারক, লুকাস বিকারক কোশ্চেন হতে পারে না। আম্লিকতার ক্রম 3 নম্বর, আম্লিকতার ক্রম 3 নম্বর। 4 নম্বর
রাইমার্টিম্যান বিক্রিয়া। 5 নম্বর কোলবেসবিট বিক্রিয়া, ব্রোমিন জলের সঙ্গে বিক্রিয়া। 6 নম্বর বললাম, 6 নম্বর ব্রোমিন জলের সঙ্গে বিক্রিয়া, 6 নম্বর ব্রোমিন জলের সাথে বিক্রিয়া বললাম। 7 নম্বর ফেরিক ক্লোরাইডের সাথে ফেনলের বিক্রিয়া। 7 নম্বর উইলিয়ামসন সংশ্লেষণ। 8 নম্বর। 9 নম্বর HI এর সঙ্গে বিক্রিয়া। 9 নম্বর কিউমিন থেকে ফেনল। 10 নম্বর। 10 নম্বর এই 10টা। আরো শর্টের শর্ট এই 10টা যে টপিক বললাম ভালো করে কিন্তু লিখে রাখো। এই 10টা টপিকের মধ্যে কটা কোশ্চেন আসে শুধু দেখবে। এই টপিককে ছাড়া কোনো কোশ্চেন হতে পারে না। তো যে কটা কোশ্চেন আলোচনা করেছি একদম ভালো কোশ্চেন, ভালো করে প্র্যাকটিস করো। কনসেপ্টের ঘাটতি হলে কিন্তু ভিডিওর আগের ভিডিওটা দেখে নাও, ঠিক আছে? যদি সত্যি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, লাইক দেবে। আর পরের ভিডিওগুলো আমি বলেছি অর্গানিক নিয়ে আলোচনা করবো, মানে আমি নেক্সট ভিডিওটা আবার পরের অর্গানিক চ্যাপ্টার মানে হ্যালো অ্যালকেন হ্যালোইন নিয়ে আলোচনা করতে পারি, ঠিক আছে? আজ ক্লাস এখানে শেষ করলাম। ওকে, বাই।